হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। বরাবরের মতো কবুতর পাগল পেজ থেকে অথবা কবুতর পাগল টিকটক আইডি থেকে আপনারা যারা প্রতিনিয়ত ভিডিওগুলো দেখেন, আপনাদের জন্য একটা একটু লং ভিডিও হতে যাচ্ছে। সেটা হইতেছে আমার সামনে দেখতে পাচ্ছেন কোয়েল পাখির ডিম। এই কোয়েল পাখির ডিমগুলো মূলত অর্থে 4 থেকে 5 দিন সংরক্ষিত রাখার পর ফ্রিজে রাখছিলাম। সেখান থেকে বের করে আমি কিন্তু ক্যারেটের ভিতরে বা এটাকে আমি লেয়ার ক্যারেট করে নিয়েছি, কারণ হচ্ছে আমি ইনকিউবেটর মেশিনে অলরেডি ঢুকাবো। আমার এখানে দেখতে পাচ্ছেন আপনারা 2টা ক্যারেটের ভিতরে 200+ ডিম আছে। এই 200+ ডিমটা ফার্স্ট অফ অল আমার ম্যানুয়াল ইনকিউবেটর মেশিনের মধ্যে বসাবো এবং সেই বসানোর সিমটমটা আপনাদেরকে দেখাবো। কাইন্ডলি যদি এই বিষয় নিয়ে আপনারা কাজ করতে চান এবং এই সম্পর্কে যদি বা খামারি বিষয়ে যদি কোনো ধরনের নলেজ আপনারা গেদার করতে চান, তাহলে অবশ্যই কবুতর পাগল পেজ এবং কবুতর পাগল টিকটক আইডিটা ফলো করে দিয়ে আমার পাশে থাকবেন। এতে করে অনেক কিছু শিখবেন। তো তথাপরিত আপনাদেরকে সাথে নিয়ে আজকে আমি নতুন করে বিগত দিন বিশাল একটা গ্যাপ দেওয়ার পর নতুন করে যেহেতু আমার মেশিনটা আমি রানিং করছি, স্টার্ট করছি, সেটা আপনাদেরকে দেখাবো। তাই এদিকে আসলে আগে মেশিনটা একটু দেখাই। দেখেন মেশিনটা কিন্তু আমি আলটিমেটলি 10 থেকে 15 মিনিট আগে কিন্তু চালু দিয়ে রাখছি। যদি এখানে একদম ন্যাচারালভাবে আমি আমার মতো করে করার চেষ্টা করছি। এখানে একটা লাইট দেওয়া আছে, হ্যাঁ, তারপর হচ্ছে হলো পাশাপাশি একটা ডিসি লাইনের একটা ফ্যান দেওয়া আছে। একটু কাছে নাও, আমার যেখানে প্রয়োজন নাই, জাস্ট ভিডিওটা দেখো। এখানে একটা ডিসি ফ্যান আছে এবং একটা লাইট আছে। আমি আরেকটা লাইট এখানেতে ব্যবহার করব, সেটার জন্য লাইনিং করা আছে। এবং এইটার বা এই সার্কিটের যে সেন্সর আছে, সেন্সরগুলো আমি এমনভাবে মেজার করে বসাই দিছি যাতে করে হ্যাসেন্ডারটা ভালো হয়। ওকে, তো আপনারা যারা ভিডিওটি এখন দেখতেছেন, আপনাদেরকে একটা ইনফরমেশন দেওয়ার জন্যই আমি ভিডিওটা শুট করতেছি। দেখেন এই যে ট্রেগুলো আছে, ট্রেগুলোকে আমি কিভাবে বসাই এটা কিন্তু আমার মতো করে আমি মেজার করে নিছি, যার কারণে ওভাবেই তৈরি করা হয়েছে। এখানে দেখেন এই ভাইয়া ভালো হইলো না গলি আমি কিন্তু অলরেডি বিসমিল্লাহির রহমানির রহিম, হ্যাঁ, এই যে দেখেন অলরেডি বসিয়ে দিছি। যখন আমি 2টা বাল্ব দিয়ে দেব, ঠিক তখন কিন্তু দুপাশ থেকে যখন তাপ দেবে অ্যাকুরেটভাবে তাপ পাবে। একটা বাল্ব এই মুহূর্তে আমার কাছে নাই বিধায় আমি বাল্বটা লাগাই নাই, যদিও একটা বাল্বই হবে, কারণ এখানে টেম্পারেচারটাই হলো মেন। টেম্পারেচার এবং হিউমিডিটি, আর্দ্রতা এবং টেম্পারেচার, এটা হলো সব থেকে মেন। আপনারা এইভাবে বসাবেন। তো এই ডিম থেকে আদৌ আমি বাচ্চা পাই কিনা, আজকের যে ডেট, এই ডেট অনুযায়ী আজকে হচ্ছে হলো 6 তারিখ, মেবি না, আজকে হলো জুলাই মাসের 6 তারিখ। তো 6 তারিখে ডিমগুলো বসালাম। আমার কাছে নিয়ে আসো, ডিমগুলো দেখো। এখন 2টা কেজের মধ্যে আমি কিন্তু এই যে ডিমগুলা বসাইছি, হ্যাঁ, এই ডিমগুলা একটা সময় আপনার যখন আমি এই ডিমগুলো টার্নিং করা লাগবে, মানে এই যে 4 থেকে 5 ঘন্টা অন্তর অন্তর এই যে ডিমগুলো এইভাবে উল্টে দিয়ে ডিমগুলো টার্নিং করে দিতে হবে, এতে করে যাতে তাপমাত্রাটা পুরোপুরিভাবে পায়। এটার উপরেই প্যাসেজ করেই মূলত অর্থে এই ডিম থেকে কিন্তু বাচ্চা বের হবে। তো এই দিক বিবেচনা করে আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা এখানে করতেছি। দেখা যাক নতুন করে আরো কিছু নিয়ে আসা যায় কিনা, বা আপনাদের জন্য আরো কোনো সুন্দর ফলাফল যাতে উদাহরণ হিসেবে দাঁড় করাইতে পারে, সেই চিন্তা লক্ষ্যে কাজ করতেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। রাত্রিবেলা কাজ করলাম, কতটুকু বুঝাইতে পারছি আমি জানি না। তো আমি চেষ্টা করব যাতে করে একদম পুরোপুরিভাবে এর ইন ডিটেলস ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। তথাপরিত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। নতুন একটা ভিডিওতে অবশ্যই আমার মুখটি দেখতে পারবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।